এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না, পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আমি এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি হবে? আমার কথা কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন। ছোটবেলায় বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছে, করেন নাই? তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না? এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি, মনে কর কত বছর, 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় করি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? কার এগুলো, কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটাকে আগে আল্লাহমুখী করতে হবে। রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে, যে আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো, যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর 2টা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি না, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করিলাম আমরা এগুলা, রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে। তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো আসলে, প্রসঙ্গক্রমে কথা চলে আসে, যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে, মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে চাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে 2-4টা লাইন বললে আমাদেরকে বলবে যে আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙে খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙে খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সুবহানাল্লাহ। তা সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। আর যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখার আমাদের দরকার নেই। ওটা সহিহ ভুল আকীদা। কি আকীদা? সহিহ ভুল। সহিহ, ওটাও সহিহ, কিন্তু ওটা সহিহ ভুল। তো এখন কথা হচ্ছে, আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না, কথাটা চলে আসলো। নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে, এখন আমরা দেখতেছি। আমি এমনও দেখছি, বিশ্বাস করবেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এখানে ওলামায়ে কেরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যারা, অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা, দেখেন। ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে 500 গজ দূরে বা 1000 গজ দূরে আছে।
মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাবার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিন গেল জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, যে আমেরিকাকে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি, তা 2-3টা করে। তাবলীগের সময় দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? তো খাবার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন। রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমাই দেন। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়ত করছি, আল্লাহ পাক তৌফিক দান করে দেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর কি। সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন? চালে ভেজাল, মাছে ভেজাল। গোশত খাচ্ছেন আপনি, গরুর গোশত, ওইখানেও ভেজাল। খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে রিস্ক পর্যন্ত খালি প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়। বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমানত উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক। ওই যে দেখতেছেন 10তলা বিল্ডিংটা, ওইটা আমার, এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার, এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শুনাই দিই, লোভ সামলাতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন, 4টা উত্তর দিয়েছেন। শেষেরটাতে তিনি বলেছেন, কিয়ামত কবে হবে আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। প্রথমে ছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি বলেছেন আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না, বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে। 5ম প্রশ্ন তিনি করছেন আরেকবার, যে ফাখবিরনি আন নামারাতিহা, তাহলে কিছু মানে আলামত বলে দেন, কিয়ামতে কি বলে দেন, কিছু নিদর্শন বা আলামত বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে, প্রত্যেকটা বড় বড় শহর, এমনকি আমাদের ঢাকাও। নবীজি বলছেন, শুনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনতালিদা লাবাতু রাব্বাতুহা, যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। অনেক ব্যাখ্যা হয়, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা বলা সবক শোনাই দিচ্ছি। ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে, আনতালিদা লাবাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, মানে উল্টায় যাবে মানদণ্ডটা। এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না। আরেক শ্রেণী ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় না আমাদের সোসাইটির সাথে, সমাজের সাথে, বিশ্বের সাথে, মানদণ্ড উল্টাই গেছে না? আরেকটা যেটা, এটা আপনার সামনে চোখ খুলে দিবে। দ্বিতীয়টা তিনি বলছেন, ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাতা রিয়া শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়া, যখন তোমরা দেখবে, ঢাকাবাসী শুনেন, যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের, মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না, একদমই ভোকানাঙ্গা, স্যান্ডেল কেনার টাকা, তাহলে কত মানে নিচেতে চিন্তা করেন, নগ্ন পদের, নগ্ন দেহের, মানে দেহে কাপড় পরার টাকা ছিল না, অর্থ ছিল, সামর্থ্য ছিল না, এবং রাখাল ছিল, রিয়া শাই,
পশুপালন করতো, রাখাল। এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। বুঝতে পারি না। কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাহী রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে? প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আমার গুলশান বনানী বাড়িধারা এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল না। এটা কিয়ামতের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন, যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে। কিভাবে হালাল পথে এরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? আপনি দুজন কি এখন 50 তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায়? এখন আমাদের কনক্লুশন শুনেন, এটা সম্ভব 3টা মাধ্যমে। কয়টা মাধ্যম? এক, হয় অন্যের সম্পদ গুন্ডাগিরি করে, জুলুম করে, ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে, জুলুম করে। এটা হচ্ছে না, সমাজে হয় নাই, ভূমিদস্যু নাই, হর দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে। পরকালে কোনো ভয়ই নাই, আল্লাহ পাক যে কাঁধের মধ্যে 7 তবক জমি চাপাই দিবে, এটা ভয় নাই। মানে মানুষের আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না, আমিন। মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে। লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে সফর করেছিলাম, ছেলে পেলে মানুষকে ঠকায় ভিসার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে। এটা একটা চক্র ধরা পড়ছে। তো এই চক্রের একজনের সাথে আমাদের এক দিনী ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে, দাওয়াত দিচ্ছে। সে মসজিদে নামাজ পড়তে আসছে, জিজ্ঞাসা করছে কি করেন, বলছে আমরা এরকম ভিসা এগুলো ব্যবসা করি। তো বলছে এগুলো তো হারাম, তা আপনাকে আল্লাহকে ভয় করে না, ভয় লাগে না? বুঝছেন কথা? তাদের কথাটা এরকম, আমরা জানি ভাই আমরা জাহান্নামে যাবো, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কথাটার লেভেলটা কি? আমরা তো জানি ভাই আমরা জাহান্নামে যাবো, মানে মেনেই নিছি আমরা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই অবস্থা চলে আসছে। এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি। 2 হচ্ছে সুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। এটা হচ্ছে একদম জাজল্যমান একটা মিসাল হতে পারে এই যুগের জন্য। এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে। প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে, ইটের পিছনে, প্লাস্টারের পিছনে, একেবারে রডের পিছনে সুদ আছে আর সুদ আছে। এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি, ফ্ল্যাটে একটা ভাড়া থাকি, ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না। ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে। এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি, কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি। বুঝতে পারতেছি না মনে হয়? আপনি খাচ্ছেন না, কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন, বা আপনাকে করতে হচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছেন। আর একটা ওয়ে হতে পারে, সেটা হলো একটা কি হতে পারে বলেন? আমি একটা বলে দিলাম, একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে, একটা হচ্ছে কি সুদের মাধ্যমে, একটা হচ্ছে জুলুমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব। তাহলে এখন আমাকে বলেন, এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না নাই? তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না, যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত। এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত। কোন দিন আল্লাহর গজব নেমে আসে, এখান থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা উচিত, মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকার, এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত। এই সংশোধন একা একা হবে না, এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ, ওলামা কেরামের পদক্ষেপ, তাদের ঐক্য, মসজিদ মাদ্রাসার ভূমিকা, সর্বোপরি রাষ্ট্রশক্তির একটা ভূমিকার দরকার আছে। আমি বুঝাই একটা জিনিস আপনাকে। এই যে জুব্বাটা আমি পরে আছি, এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন, হাতে তৈরি করেন। ওই যে টেইলার আছে না আমাদের, হাতে তৈরি করেন পাঞ্জাবি, আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে। উৎপাদন কোনটার বেশি হবে বলেন? যে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে, না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে? ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি, যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে। আমি দাওয়া দিয়ে যতটুকু না ইসলাম এবং সংশোধন করতে পারবো, একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবেন।
এই জিনিসটার ঘাটতি আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রত্যেক এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝদান করেন, তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। তারা যদি সৎ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আর আমরা বয়ান করে, দাওয়াত দিয়ে, ওয়াফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারবো? কতটুকু করতে পারবেন? বেশি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন। আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করবো, আমরা আমাদের ব্যক্তি জীবন তাকওয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, আমাদের ইবাদত বন্দেকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, আমাদের অর্থনীতি, পরিবার ঢেলে সাজাবো, সংস্কৃতি ঢেলে সাজাবো। আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাআল্লাহ। পশ্চিমাদের, ইহুদিদের, মুশরিকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে? তা বন্ধ করবেন। তারপরে ঘরে ঘরে কি স্টাইল জলসা জি বাংলা আরও বাড়বে? আমাদের মা বোনদেরকে বুঝাবেন, মাঝে মাঝে কঠোর হবেন। পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয়। পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন। বিশ্বাস করেন এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে, আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয়। ওদের কথার ভয়েস, গলার ভয়েস, চলার ধরন, দাপড় সব ছেলেদের মতো। আর ছেলেরা কি করে জানেন? ফেসবুকে বসে মেয়েদের মতো চুলাচুলি করে, কামড়াকামড়ি করে, কমেন্টে বসে বসে। মাঠে এসে লড়তে পারে না, কিন্তু মাঠে লড়তে পারবে না, সামনাসামনি আসতে পারবে না। ও ফেসবুকে শেষ, ওইখানে একেবারে গালি গালাজ করে ধুয়ে রেখে দিতে চাইতো। ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই, কিন্তু কথা বুঝতে পারছেন? তা আমাদের ছেলেদের গায়েরত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত। পরিবারটা আমরা কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। আমার মেয়ে, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না। অনেক পরিবারে মা বাবা কথা শোনে না, আমরা জানি। তখন তাদেরকে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে। তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না, পারবেন? শাসন করতে পারবেন না, বুঝাবেন। সবশেষ কথা হচ্ছে, এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি। কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি পলিটিক্স করছেন। এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই? হ্যাঁ, এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই? নাকি এখানে আমি মানুষকে ভয় করব? কোনটা? আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি? একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি? আমি চাইলে একটা মাজলুমের প্রতি, দুর্বলের প্রতি জুলুম করতে পারি? নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো? কোনটা করব? এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ। আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস, অথচ সূরা বাকারার শুরুর থেকে আপনি পাবেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে? খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে। আল্লাহর খেলাফা কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা। বুঝাতে পারলাম না? আদম আলাইহিস সালাম কি হিসেবে এসেছেন? উত্তর, খলিফা হিসেবে। খলিফা কাকে বলে? যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে। আল্লাহর খিলাফা কি? আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা, এটাই খেলাফা। তাহলে ইসলামে পলিটিক্স নাই? শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি। আমরা সবাই আল্লাহর খলিফা নই? আমরা সবাইকে আল্লাহর খলিফা না? আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব কি? শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা? এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়েত কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। শেষ করার আগে আমরা একটু নিয়াত করি, এই রমাদানে ইনশাআল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। 1, 2 নাম্বার, মানসিক, শারীরিক, আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে, একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন। কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন, এর আদেশ মানার তৌফিক দান করেন, এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন। 4 নাম্বার হচ্ছে, রমাদান মাসে আমরা একেবারে ভরপেট খাবো না ভাই, ঠিক আছে ভাই? নিয়াত করলাম তো ইনশাআল্লাহ। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, যে আমরা দুর্বল হয়ে গেছে এখন এই ভেজাল খাইতে খাইতে। প্রতিদিন আমরা বিষ খাচ্ছি, বিষ।
কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জান, সিরিয়াসলি বলতেছি। খাবারের যে অবস্থা, কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জান। এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন, মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন, কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুকায়। জাতিকে মেরে ফেলতেছে, তো জাতিকে মেরে ফেলতেছে, ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। খাদ্যে বাচ্চাকে কি কিনে দেন? চিপস কিনে দেন, চকলেট কিনে দেন, এইটা কিনে দেন, সবই বিষাক্ত জিনিস, সব বিষাক্ত। আমরা কি খাই? ফাস্টফুড, পিৎজা, বার্গার, রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস। চাল ডাল, তেল, লবণ যা যা খাচ্ছেন, মশলা, এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া, ভুসি। এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো ইনশাআল্লাহ, অর্থনীতি নিয়ে। মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে। আপনারা ব্যবসা করার নিয়ত করেন, হালাল পণ্যের ব্যবসা করেন, মানুষকে ভালো কিছু খাওয়ান, ভালো কিছু দেন, দেখবেন জাতি বাঁচবে ইনশাআল্লাহ, এবং আপনারও কাস্টমার বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই, 10 টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন, পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন। আমি 5 নম্বর হচ্ছে রমজানে আমরা তারাবি সালাত জামাতে পড়বো ইনশাআল্লাহ। রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি, আমাদের কথা আমরা বলে দিচ্ছি। তারাবির নামাজ 1 নম্বর জামাতে পড়বো, 2 নম্বর 20 রাকাত পড়বো। কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন ওকে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি, পড়েন, সমস্যা নেই, 40 রাকাত পড়েন আপনি, কোনো সমস্যা নেই। আমরা 20 রাকাত পড়ি, জামাতে পড়ি, কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের 20 রাকাতটা বেদাত। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2টা আজান দিতে পারেন জুমার, আমি আবু তো আদনানে দিতে কোনো সমস্যা নেই। ওমর ইবনে খাত্তাব যদি 20 রাকাত তারাবি পড়তে পারে নিজে, আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নাই। আমরা সাহাবীদের চেয়ে বেশি দিন বুঝি না। মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি। এই হাদিসগুলো শোনাই দিবেন। আল্লাহর রাসূলের সুন্নাহ যেমন আমরা ফলো করব, সাহাবীদের সুন্নাহও ফলো করতে হবে। কথা বোঝা যাচ্ছে কি? সাহাবীরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে, নবীকে পাওয়ার মানদণ্ড কারা? সাহাবীরা। সোজা কথা, এটা নিয়ে তো বাহাসের কি শোনায়? সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে? বলেন কথা। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো? কখনো এটা সম্ভব? তাদের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, বাস, সিম্পল। এটা হলো খায়রুল কুরুন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার তৌফিক দান করেন। 6 নম্বর কথা হচ্ছে ভাই, রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। 7 নম্বর, রমজান মাসে সমস্ত ফরজিয়াত আদায় করব, স্পেশালি নামাজের সাথে যাকাত। নামাজের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম, বহু ব্যবসায়ী আছেন আপনারা, মিলসের মালিক, ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, যাকাত দেন না। রমাদান মাসে যদি সম্ভব হয়, আল্লাহ পাক যদি সুযোগ দেন, যদি সম্ভব হয়, বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। মানে এখানে উমরা, এই রমজান মাসে উমরা করার একটা ব্যাপক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিয়ারতের তৌফিক দান করেন, এবং যারা এখনো সামর্থ্যবান হন নাই, সামর্থ্য আল্লাহ পাক দান করেন। যারা নিয়াত করেছেন, আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, এবং হজ করার মতো করার তৌফিক দান করেন। 9 নম্বর হচ্ছে, রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল, সুন্নত, মুস্তাহাব আমলে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। শুধু ফরজের উপর থাকবো এটা না, নফল, সুন্নত, মুস্তাহাব বেশি বেশি বাড়াই দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে দেখবো সুন্নাহ মাফিক হচ্ছে কিনা। এই কাজগুলোর শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর শেষ কথা হচ্ছে, রমাদান মাসে রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি, সারা বছর আল্লাহ পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবো ইনশাআল্লাহ। এটাই রমজানের মূল শিক্ষা। মূল শিক্ষাটা কি জানেন? রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি, এটা যেন সারা বছর অব্যাহত থাকে, সারা বছর যেন আমরা হারামে লিপ্ত না হই। রোজা রেখে হালাল ছেড়ে দিয়েছি না, খাওয়া পান করা, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি না, রোজা রেখে হালালও ছেড়ে দিলাম, সে রোজাদার কি হারামে যেতে পারে? বলে সেই রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে। যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না, এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি, আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমাজানের সুস্থতার সাথে এই কাজগুলো করার তৌফিক দান করেন। রমজানের যে মূল শিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়াকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে, আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাতে সময় বেশি নাই। সেই 1400 বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। বুঝতে পারছি না? আসরের ওয়াক্ত, এই যে এখন আসরের ওয়াক্ত, মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে? 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কিয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো। তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন। এই হাদিসটা বলেছেন নবীজি 1400 বছর আগে, আমি 1400 বছর পরে বললাম, তিনি 1400 বছর আগে কথা বলেছেন। তো যাই হোক, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। ওই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ, কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে। সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত রাতের বেলা তিলাওয়াত করা সুন্নাহ, সারা রাত নফলের নেকি পাওয়া যায়। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে, রাতে শোয়ার সময় পাঠ করে, আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবে। কোন পাপ? শিরকের পাপ। আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিরক। কথায় শিরক, কাজে শিরক, বিশ্বাসে শিরক। আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি। মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে। বিশ্বাস করে না? বিশ্বাস করে। মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে, বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে, আল্লাহর বিধান জাদুঘরে থাকবে। এটা মানুষ মনে করে। মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে, আল্লাহর হারামকে হালালও করতে পারে। এটা মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে। মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক, জীবন মৃত্যুর মালিক, কল্যাণ অকল্যাণের মালিক। মানুষ এগুলো মনে করে। মানুষ এখন শিরকে হাবুডুবু খাচ্ছে। বিশ্বাসে শিরক করে, কথায় শিরক করে, অথবা কাজে শিরক করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। মুসলিমরা কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না। মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না। মুসলিমরা হাতে সুতা বালা পরে না। মুসলিমরা হাতে আংটি পরছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে, এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে। মুসলিমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে। মুসলিমরা মনে করে যে মানুষ আগামীকালকের আবহাওয়া বলতে পারে। মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে। মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে। দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে, ভাগ্য গণনা করছে। এগুলো মুসলিমরা করে। শিরকের শেষ নাই। আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা বাসায় কিনেন, দেখবেন শিরক কত প্রকার, কি কি সব কিছু লেখা আছে এখানে, এবং কতভাবে আমরা শিরক করি এটা লেখা আছে এখানে। বাঁচবেন কিভাবে সেটাও লেখা আছে। যাই হোক, সূরাতুল কাফিরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে, আল্লাহ পাক তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক শিরকের একটা গোপন পাপ আছে, গোপন শিরক, রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, লোক দেখানো আমল। এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা। আর অনেক সূরা আছে। কারো যদি চোখ লাগা, বদনজর, জিন ঘটিত কোনো সমস্যা হয়, সূরা জিনের প্রথম 10টা আয়াত পরে দম করে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন, ওষুধপত্র খাবেন, সব ঠিক আছে। তার আগে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে, আর অনেক আয়াত আছে। এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে।
প্রথম যে কাজ আমাদের সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা। আমার কথা কি বুঝতে পারছেন? যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন। কারণ কি আমি বললাম, আপনার অক্ষরের পার্থক্যের কারণে, মদ মাখরাজের পার্থক্যের কারণে, তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন। আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আপনি জানেন না। যদি আপনি কোনো আলেমের কাছে যান, তাকে শোনান, তিনি আপনার ভুল ধরাতে পারবেন। অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের, তার নেকি হবে কত নেকি? আল হাসানাতু কাশিয়াম ফালিহা, এক নেকি 10 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি হবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম পড়লে 10 নেকি হয় না, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে? আল কোরআনে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এটা হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা থাকে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে 15টা করে লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। প্রত্যেকটা লাইনের মধ্যে 9টা করে গড়ে শব্দ থাকে। গড়ে 9টা করে শব্দ থাকে। এক পৃষ্ঠায় দেখবেন 134 বা 135টা শব্দ থাকবে। এখন 600কে আপনি 135 দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে 77,800টা শব্দ আছে। 77,800টা শব্দ আছে, মানে প্রায় 78,000 শব্দ আছে। এটা হলো শব্দের কথা বললাম। এই শব্দগুলো সব নতুন শব্দ নয়, এগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। এই শব্দগুলো আবার 3 ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে নাউন্স। নাউন্স তো বোঝেন, বিশেষ্য, যেগুলোকে আমরা ইসম বলি। যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাল, ইব্রাহিম, ইসমাইল, এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ, যেমন না'বুদু, নাস্তাইন, নাতরুকু, ইয়ামালুন, ইয়াফআলুন ইত্যাদি। অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া। এই ফেলগুলোই মূল জিনিস, এগুলো ভার্বস। এগুলো 2 ভাগে ভাগ করা যায়, ফেলে মাজি এবং ফেলে মুদারে, অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল। আরেকগুলো আছে হরফ বা অব্যয়, এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স বা প্রিপোজিশন বা কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো সব কিছু মিলেই হরফ। এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের 78,000 শব্দ বের হয়েছে। কোরআনের যদি কেউ 400 থেকে 500টা মাজদার জানে, মাত্র 400 থেকে 500টা মাজদার, ইনশাআল্লাহ তাআলা সে কোরআনের 70% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হয়তো কিছু বুঝতে পারছেন না। মাত্র 400 থেকে 500টা মাজদার, মূল ওয়ার্ড, রুট ওয়ার্ড কেউ যদি জানে, এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে, একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে, যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। আরবিতে এরকম পদ্ধতি আছে। এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিমসগুলো, ভোকাবুলারিগুলো মনে রাখতে পারে, মাজদারগুলো মনে রাখতে পারে, ইসিমগুলো মনে রাখতে পারে, হরফের ব্যবহারগুলো জানে, সে করতে পারবে ইনশাআল্লাহ। বাকি 30% কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সূরা ফাতিহা, এখানে কম বেশি 18 থেকে 20টা শব্দ আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব আলামিন, রহমান রহিম, মালিক ইয়াউমদ্দিন, শব্দগুলো আছে। হয়তো সব মিলিয়ে হবে 18 থেকে 20টা শব্দ। সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের 7,800টা শব্দের অর্থ জানে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কোরআন বোঝা সহজ। হাদিস শাস্ত্র কঠিন। হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে। কোরআন সত্যি বোঝা সহজ, শুধু প্রয়োজন আপনার পরিশ্রম, আপনার লেগে থাকা,
আপনার দোয়া, আপনার অধ্যবসায় এবং আলেম উলামার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। ইনশাআল্লাহ 2টা বছর সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% বুঝতে পারছেন। আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, মুফাসসির হয়ে যাবেন, এটা বলছি না। কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন। আসুন কোরআনকে সময় দিন। রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এই যে বললাম ৭৮,০০০ শব্দ, তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন। এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে 1 খতম দেন কোরআন, এমনিই তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে 10 নেকি হবে, আর রমাদান মাসে খতম দিলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লেখা হবে, এটা আপনি চিন্তা করেন। তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো, আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই। এখন তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আর তার জন্য আফসোস, যে ব্যক্তির বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন, প্রত্যেক দিন 1 পারা করে পড়ার তৌফিক দান করুন, এবং কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন তেলাওয়াত করা শেখার পরে কি করবেন? কিছু অংশ হিফজ করবেন, কিছু অংশ মুখস্থ করবেন। যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন, তাই তো? আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমাদের বাচ্চা থেকে হাফেজ বানানো যায় না? আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে হাফেজ হতে পারে না? আর আমরা সারা জীবনে কত শত বই মুখস্থ করেছি। কেমিস্ট্রির ওই যে পর্যায় সারণী আপনার মুখস্থ, ফিজিক্সের সূত্রগুলো মুখস্থ, এই যে হায়ার ম্যাথের কঠিন কঠিন সূত্র মুখস্থ, ইকোনমিক্স মুখস্থ। আপনার বিসিএস কোচিং করছেন, আপনি কোন সাহিত্য কে লিখেছে, কোন কবিতা কে লিখেছে, কোন কবির জন্ম কবে, মৃত্যু কবে, সব মুখস্থ, তাই না? আমরাও তো পড়েছি এগুলা। তো এগুলো মুখস্থ করায় না? কত গল্প, প্যারাগ্রাফ রচনা আপনি মুখস্থ করেছেন। কোরআন 600 পৃষ্ঠার একটা কিতাব, আপনি মুখস্থ করতে পারবেন না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা নয়। বরং পৃথিবীর কোনো বই মানুষ হুবাহু বলতে পারে না কোরআন ছাড়া। বেদ মানুষ কি মুখস্থ বলতে পারে? বাইবেল মানুষ মুখস্থ বলতে পারে? জাবুর, ইনজিল মানুষ মুখস্থ বলতে পারে? কোরআন ছাড়া কোনো কিতাবই মানুষ মুখস্থ বলতে পারে না। কিন্তু কোরআন, আজকে যদি কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা হয়, মানে পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপি যদি আজকে মুছে ফেলা হয়, কালকে দেখবেন আগামীকাল কোরআনের হাফেজরা কোরআন আবার লিখে ফেলবে ইনশাআল্লাহ। এটাই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন, এই জিকির নাজিল করেছি, আর আমি আল্লাহ এর হেফাজত করব। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। অতএব আমরা হাফেজ হওয়ার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, আমরা সবাই তো আর 30 পারা হাফেজ হতে পারবো না, তাই তো? তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট সূরা বলছি, কিছু ইম্পর্টেন্ট সূরা, ইম্পর্টেন্ট আয়াত, এগুলো সবাই মুখস্থ করবেন, পারবেন? 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারার প্রথম 5টা আয়াত, এরপর সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত, এরপর সূরা আলে ইমরান শেষের 10 আয়াত, এরপর সূরা কাহফ প্রথম 10 শেষ 10, এরপর সূরা জিন প্রথম 10, এরপর সূরা মুমিনুন শেষের আয়াতগুলো, শেষের 10টা আয়াতের মতো, সূরা ফুরকান শেষের কিছু আয়াত, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এগুলো পড়া যাবে না? সূরা হাশর শেষের 3টা আয়াত, সূরা হাশরের শেষের আয়াতগুলো, সূরা হজের শেষের আয়াতগুলো। এরপরে আপনি পড়বেন সূরা তাহার কিছু আয়াত, তারপরে আছে সূরা বনী ইসরাইল এর কিছু আয়াত, সূরা মুলক মুখস্থ করবেন, সূরা মুলক। আর 2টা সূরা অবশ্যই মুখস্থ করবেন, সূরা আর রহমান, সূরা ইয়াসিন। এতটুকু পড়া যাবে না? খুব বেশি পড়া দিলাম? আচ্ছা, এই রমজানে না পড়ি, এই রমজান থেকে আগামী রমজান আসা পর্যন্ত পড়া যাবে না? পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের মিনিমাম 1 পারা হিফজ করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের বাচ্চাদেরকে আল্লাহ পাক কোরআনের হাফেজ হিসেবে কবুল করুন, বড় আলেম হিসেবে কবুল করুন, আল্লাহর দ্বীনের বড় দায়ী এবং মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। এরপর কি কাজ?
কোরআনের অর্থ বুঝতে হবে। বারবার একটা কথা বলি যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবেই, অথবা 70 নেকি হবে, অথবা 700 নেকি হবে। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের মৌলিক হকটা আদায় হবে না। কিভাবে? যেমন আমি যদি বলি ওয়ালা তাকরাবুজ জিনা, কতজন এর অর্থ বুঝেছেন? হাত তোলেন দেখে। এই কয়েকজন অর্থ বুঝেছেন, বাকিরা বোঝেন নাই। যারা বোঝেন নাই তাদেরকে যদি আমি এখন বলে দেই যে ভাই বা চাচা, ওয়ালা তাকরাবুজ জিনা এর অর্থ হচ্ছে জেনার ধার কাছেও যেও না, এবার কি সে অর্থ বুঝতে পারে নাই? এখন এই যে সে অর্থটা বুঝতে পারলো, সে কি এই আয়াত থেকে হেদায়েতটা পেয়েছে না? জেনার কাছে যাওয়া যাবে না শিক্ষাটা পেয়েছে না? কিন্তু অর্থটা না বুঝতো, সে কি শিক্ষা পেত না। যদি আমি বলি ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা অর্থ জানে না তারা কি হেদায়েত পেয়েছে? পাবে। কিন্তু যারা অর্থ বুঝেছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখে। তো অর্থ জানার দরকার নাই। কোরআনের অর্থ নিয়ে ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা গবেষণা করছে। কোরআনের অর্থ নিয়ে ওরা গবেষণা করে আমাদের বিরুদ্ধে কি করছে? আমাদের বিরুদ্ধে বিভিন্ন কূটকৌশল চালছে। আর আমরা মুসলিমরা কোরআনের অর্থ বুঝতে যাচ্ছি না। এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআনের অর্থ বুঝলে কিছু মানুষের ভাত আর টিকবে না জমিনের মধ্যে। কিছু মানুষ মনে করে যে কোরআনের অর্থ যদি সবাই বুঝে ফেলে তাহলে এক শ্রেণীর মানুষের ধর্ম ব্যবসা টিকবে না। আল কোরআনুল কারীম নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয়, পুরো মানব জাতির জন্যই। একজন অমুসলিম কি কোরআন পড়ে হেদায়েত পেতে পারে না? একজন হিন্দু ভাই সে কোরআন পড়ে কি এক ঈশ্বরে বিশ্বাস করে ইসলাম কবুল করতে পারে না? তো কোরআন থেকে হেদায়েত পেতে হলে তো অর্থটা জানতে হবে। সূরা ফাতিহা আপনি পড়ছেন, অর্থ যদি না বোঝেন আপনার নামাজে মনোযোগ কিভাবে আসবে? মালিকি ইয়াউমিদ্দিন আপনি বলছেন নামাজের মধ্যে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তারপরেও যদি আপনি চিন্তা করেন আমি এই জমিনের মালিক, তাহলে কি হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা নামাজে বলছি আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই ব্যক্তি কি মসজিদ থেকে বের হয়ে কবরে সেজদা করতে পারবে? সে তো নামাজে বলেছে আমি শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। অতএব অর্থ জানার দরকার আছে না? রুকুতে কি পড়ছি, তাসবিতে সেজদায় কি পড়ছি, আত্তাহিয়াতুর অর্থ কি, দরুদ শরীফের অর্থ কি, দোয়ায়ে মাসুরার অর্থ কি, হাত তুলে আমরা কি দোয়া করি, এগুলো অর্থ বুঝলে নামাজে মনোযোগ বাড়বে না? কোরআন তেলাওয়াত করতে করতে অর্থ বুঝতে থাকলে আপনি কোরআনকে ফিল করতে পারবেন না, ভিতরে ঢুকতে পারবেন না। যখন আপনি অর্থটা বুঝবেন তখন দেখবেন আপনি কোরআনকে এত বেশি ফিল করবেন, মানে কোরআনকে আপনি ভিতর থেকে অনুভব করবেন যে কোরআন কি জিনিস, এর মধ্যে কত কাব্য আছে, সাহিত্য আছে, ইতিহাস আছে, কেসা আছে, শিক্ষণীয় বিষয় আছে, জাহান্নামের আয়াত আছে, জান্নাতের আয়াত আছে, বৈজ্ঞানিক আয়াত আছে, কৃষির আয়াত আছে, আকাশকে নিয়ে আয়াত আছে, ব্যবসা নিয়ে আয়াত আছে, আপনার পরিবার নিয়ে আয়াত আছে, মহিলাদেরকে নিয়ে আয়াত আছে, পুরুষদেরকে নিয়ে আয়াত আছে, জীববিজ্ঞান নিয়ে কথা আছে, মহাকাশ নিয়ে কথা আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। যে কবি বা কাব্য বা সাহিত্য পছন্দ করে সে যদি সূরা হুদ পড়ে, সূরা শুআরা পড়ে, সে বুঝবে কাব্য সাহিত্য কাকে বলে। যে সাহিত্য উপন্যাস পছন্দ করে সে যদি সূরা ইউসুফ পড়ে, সূরা ইউসুফ, তাহলে বুঝবে যে উপন্যাস কাকে বলে, আহসানুল কসাস কাকে বলে। কেউ যদি এই ছন্দ চর্চা করতে ভালোবাসে সে সূরা রহমান পড়ে দেখুক ছন্দ কাকে বলে। কোরআনে এক একটা সূরা আপনি পড়েন, ভিতরে ঢোকেন, দেখবেন কোরআনকে আপনি ফিল করতে পারছেন। আর রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আপনি কোরআন চর্চা করবেন? রমজান মাস ছাড়া অন্য কোন মাসে কোরআনকে শিখবেন, বুঝবেন, আমল করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অনেক কথা বলার ছিল কিন্তু সময় কম। এক কথায় কোরআন অর্থটা বোঝার চেষ্টা করেন। এখন অর্থ বুঝতে হলে কি করতে হবে? কঠিন। অর্থ বুঝতে হলে আপনাকে আরবির যে ক্লাসিক্যাল বইগুলো আছে ব্যাকরণে সেগুলো পড়তে হবে। আর এই বইগুলো কি একা পড়া যাবে? উত্তর না, এই বইগুলো একা একা পড়া যাবে না, ওস্তাদের কাছে যেতে হবে। মিজান মুনসাহেব পড়তে হবে আপনাকে, নাহু সরফের কিতাব পড়তে হবে, বালাগাতের কিতাব পড়তে হবে। এগুলো পড়ার পরে আপনি ইসম ফেল হরফ বুঝবেন, এসো আরবি শিখি পড়বেন,
সফাতুল মাজদার পড়তে হবে, অনেক বই পড়তে হবে। পড়ার পরে আপনি বুঝতে পারবেন কোরআনের ভাষাটা কি। তবে সবাই তো আর এটা পারবে না, পারবে? সবার পক্ষে তো পসিবল না। তাহলে সবার জন্য একটা সলিউশন, আপনার কাছে যে তাফসিরটাকে ভালো মনে হয়, তাফসিরে মারিফুল কোরআন হোক, তাফসির ইবনে কাসির হোক, তাফসিরে জালালাইন হোক, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেই তাফসির বাসায় কিনেন। বাসায় কিনে প্রত্যেক দিন 10টা করে আয়াতের অনুবাদ পড়েন। পারবেন? এটা কি কঠিন? সহজ। কিন্তু অনুবাদ পড়লেই কিন্তু আপনি কোরআন বুঝতে পারবেন না, এটা মনে রাখেন। কোরআন অনুবাদটা কিন্তু কোরআন নয়, অনুবাদটা কিন্তু আমার ভাষায় আমি ট্রান্সলেট করেছি, কিন্তু আরবি থেকে আরবি বুঝতে না পারলে আপনি মূল কোরআনটা পাবেন না। আমি আসলে বুঝাতে পারছি না, মানে আমি বুঝছি জিনিসটা, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আরবি এই যে আপনার মনে করেন ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এই যে আমি একটা সূরা তেলাওয়াত করলাম, আমি আরবি থেকে আরবি বুঝতে পেরেছি, আমি আরবি থেকে আরবি বুঝতে পারছি এটার, কিন্তু এর অর্থটা পড়লে আপনি আরবির ভিতরে ঢুকতে পারবেন না। আরবি যদি আপনি শিখেন, বোঝেন, আপনি ফিল করবেন যে কি দরদ দিয়ে আল্লাহ পাক কথাগুলো বলছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাইনি, আপনাকে কি আশ্রয় দেইনি? এই যে কন্টেন্ট, ধারাবাহিকতা, প্রসঙ্গ, এর ফ্লেভার, এটা বুঝতে হলে আপনাকে আরবি ভাষা লাগবে। আর আরবি ভাষা শেখাটা নিজের উপরে ফরজ করে নেন। আমি এই কথাটা এত জোর দিয়ে কেন বললাম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আরেক মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মুসলিমদের উপরে কোরআন শিক্ষাও যেমন ফরজ, কোরআনের ভাষা শিক্ষাও ফরজ। কারণ ভাষা না শিখলে কোরআন শিখতে পারবে না মানুষ। আর আরবি ভাষা খুব সহজ, জানেন? আরবি ভাষা সহজ। বাংলা ব্যাকরণ যত কঠিন, আরবি ব্যাকরণ এত কঠিন নয়। বাংলা ব্যাকরণ কঠিন না? সন্ধি, কারক, বিভক্তি, সমাস পড়েছেন না? সমাস এত সহজ, কঠিন না জিনিসগুলো? আরবিটা সহজ। ইংরেজিতে আপনি টেন্স পড়ছেন, ভয়েস, ন্যারেশন, কত কি পড়ছেন না? কঠিন। আরবিটা কিন্তু সহজ। আর আপনি কোরআনের আরবিটুকু বোঝেন। আমি তো বলছি না সারাদিন আপনাকে আরবিতে কথা বলতে হবে, শুধু কোরআনের আরবিটুকু বোঝার চেষ্টা করেন, যাতে করে আপনি কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর ভাষায় আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা একেবারেই পারছেন না, অনুবাদ কিনেন, বাসায় তাফসির কিনেন, বাসায় 10টা করে আয়াত পড়েন, অনুবাদ পড়েন। কিন্তু অনুবাদ পড়েই ফতোয়াবাজি করবেন না, অনুবাদ পড়ে ফতোয়াবাজি করবেন না। অনুবাদ পড়ে অনেকে কিন্তু আবার গোমরাও হয়ে গেছে। এক শ্রেণী মানুষও বের হয়েছিল, এখনও আছে, যে কোরআন মানি, হাদিস মানি না। অনুবাদ পড়ে দেখবে যে অনুবাদে লেখা আছে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, কোরআনে আল্লাহ পাক সব বিষয় ব্যাখ্যা করেছেন। তখন সে বলবে কোরআন যথেষ্ট, হাদিসের দরকার নাই। এই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, দলিল আছে। তো কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। কিন্তু অতএব অনুবাদ পড়ে যেটা বুঝবেন না, অবশ্যই আলেম ওলামার কাছে আসবেন। এবং আমি সবসময় বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানার ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের কাছে জ্ঞানের গভীরতা অনেক বেশি। এই কথাটা আমি বলেছি, বাস বলেছি, এর পিছনে অনেক ভিত্তি আছে। আমি যাচাই বাছাই করে, গবেষণা করে, অভিজ্ঞতার আলোকে কথাটা বলেছি। হুট করে আপনার বুঝে নাও আসতে পারে, কিন্তু কওমি ঘরানার ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের মাঝে কিছু কিছু বিষয়ে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু উসুলের জ্ঞান, আরবি ভাষার জ্ঞান, তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, এমনকি মারিফাত, এই বিষয়গুলো তাদের মধ্যে অনেক বেশি আছে। এই জন্যে আমি তাদের কথা বলি গর্বের সাথে যে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আল্লাহ পাক এই শ্রেণীর উলামায়ে কেরামকে দিয়ে ধন্য করেছেন। তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে পড়াশোনা শেখেন, সোহবতে যান। যেটা বুঝবেন না আপনি জিজ্ঞাসা করেন, নিজে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি শেষ করছি আর 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তো 3টা কাজ আমরা শিখলাম। রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন শিখতে হবে। 1 নাম্বার, যারা তেলাওয়াত করতে জানি না, অবশ্যই তেলাওয়াত করা শিখবো। যারা জানি, আবারও শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদেরকে অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে। যদি পুরো অংশ মুখস্থ করতে নাও পারি, কিছু কিছু সূরা আয়াত বলেছি, এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার, অবশ্যই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন, আরবি ভাষা শিখবেন, না পারলে তাফসীর কিনে পড়বেন, উলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নেবেন। সব বিষয়ে নিজে ফতোয়া দিতে যাবেন না। 4 নাম্বার, রমজান মাস
শুধু কোরআন শিক্ষা এবং বোঝার মাস নয়, মানুষকে শেখানোরও মাস। যারা কোরআন আমরা জানি বুঝি, অন্যকে শেখাতে হবে। মসজিদ ভিত্তিক কোরআন শেখানোর ক্লাস চালু করতে হবে, মাদ্রাসা ভিত্তিক চালু করতে হবে, অনলাইনে চালু করতে হবে, অফলাইনে চালু করতে হবে, এবং রমজানের এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে। সারা বছর কোরআনের কোর্সগুলো যেন চালু থাকে মসজিদে, মাদ্রাসায়, আমাদের এলাকা ভিত্তিক বা অনলাইনে অফলাইনে কোরআনের কোর্স যেন চালু থাকে। তাহলে কি হবে, সারাটা জীবন, সারাটা বছর কোরআন কেন্দ্রিক সময় কাটাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনি বিশ্বাস করেন কোরআন আপনার সবচেয়ে সেরা বন্ধু হবে ইনশাআল্লাহ। আপনি কোরআন নিয়মিত তেলাওয়াত করেন, একদিন যদি তেলাওয়াত না করেন ওই দিন মনের মধ্যে আপনার অস্থিরতা তৈরি হবে। খেয়াল করে দেখবেন, মনটা আপনার অস্থির হয়ে যাবে, মনে হবে কি জানি আপনি আজকে করেন নাই। কোরআন আপনার মনের দরজায় এসে কোরআন আরবে, আজকে আমাকে পড়ো নাই, আজকে আমাকে পড়ো নাই। এমনও মানুষ আছে, আমার পরিবারের মধ্যেও আছে আলহামদুলিল্লাহ, যে কোরআন পড়তে বসলে একাধারে 3, 4, 5, 6 পারা পড়ে শেষ করে ফেলবে। এমন আছে, আজকে কয় পারা পড়েছ, আজকে 4 পারা পড়া শেষ আলহামদুলিল্লাহ। যারা পড়ার ভিতরে ঢুকে যায়, পড়ার ভিতরে ঢুকে গেছে, অর্থ বুঝছে, দেখবেন তার খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, তার পেশাব পায়খানাও ঠিক নাই, সে পড়ছে আর পড়ছে, পড়ছে আর পড়ছে। দেখবেন এই মহব্বত তৈরি হবে তখন যখন আপনি কোরআনটা বুঝবেন, সময় দিবেন। আমরা নিয়াত করি আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক দিন কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে, আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন, বরকত দিবেন, আপনার জন্য পরকালে কোরআন সুপারিশ করবে। শুধু তাই না, আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন। কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমা, কোরআনের মধ্যে আল্লাহ পাক শিফা এবং রহমত নাজিল করেছেন। কোরআনের শিফা আছে, শিফা আরোগ্য আছে। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা কম অসুস্থ হয়। এবং আরেকটা কথা বলি, এখন আমাদের দুনিয়ার অনেক চাপ না, মাথা অনেক প্রেশার নিতে হয় না, পারিবারিক চাপ, অফিসের চাপ, ব্যবসার চাপ নিতে হয় না। যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথার চাপ নেওয়ার ক্ষমতা তত বেশি হয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে রেখেছে এক শ্রেণীর মানুষ, যারা তাকে হত্যা করতে চাচ্ছে, তারাও নাকি মুসলিম। তিনি জানেন যে এখন তারা এসে তাকে হত্যা করবে। শেষ সময় হলে আপনি কি করতেন? কিছু একটা তো করতেন, পালানোর চেষ্টা করতেন, অথবা ওসিয়ত করতেন, বা কিছু একটা করতেন, বউদেরকে প্রতিহত করার চেষ্টা করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন খুলে তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে 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 এই 1 পারা কি 1.5 পারা এই কাছাকাছি এসেছেন, তখন ওরা পিছন থেকে তার দাড়িটা ধরে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু যিন্নুরাইন, দুইজন মেয়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাই, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, তাকে মানুষ জবাই করে হত্যা করেছে, তাকে মানুষ জবাই করে হত্যা করেছে। তার গলার থেকে রক্তের ফিনকি গিয়ে কোরআনের উপর গিয়ে পড়লো। শেষ আমল ছিল তার কোরআন তেলাওয়াত। মানুষ যখন কোরআনের মধ্যে ডুবে যায় তখন এখানেই শান্তি পায়। আর এখন আমরা শান্তি খুঁজছি মিউজিকের মধ্যে, তাই না? পর্নোগ্রাফির মধ্যে, সিরিয়াল দেখতে, ইউটিউবিং করতে, ফেসবুকিং করতে, আড্ডাবাজি করতে, ক্যারাম খেলতে, জুয়া খেলতে, এগুলোতে শান্তি খুঁজে। এগুলো শান্তি দেয় না, এগুলো সাময়িক বিমোহিত করে, সাময়িক একটা মজা দিবে আপনাকে, শান্তি দিবে না। কোরআনে ডুবে যান, আপনি শান্তি পাবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে বাসায় গিয়ে একটা রিকোয়েস্ট আমার, অনেক কিছুই তো বলতে পারি, একটা খালি কথা বলছি। সূরা ইউসুফ নাম শুনেছেন? সূরা ইউসুফটাকে ভালো করে পড়েন, জাস্ট একটা সূরা পড়ুন, জাস্ট একটা সূরা। সূরা ইউসুফটাকে আজকে বাসায় গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, দেখেন কি ট্র্যাজেডি, কি ঘটনা। একজন নবী, তার এতগুলো সন্তান, একটা সন্তান অত্যন্ত সুন্দর, তার প্রতি হিংসা করা হয়। তার ভাগ্য দেখবেন, তার ভাগ্য ঘুরছে কিভাবে। একবার নবীর বাড়ি থেকে কুয়ার মধ্যে, কুয়া থেকে বাজারে, বাজার থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেলখানা থেকে এই যে একদম রাষ্ট্রপ্রধান। কি ভাগ্য ঘুরে ঘুরে আসছে, কি ট্র্যাজেডি। এর বালাগাত, এর ছন্দ, এর উপন্যাসের সাহিত্য আপনি পড়ে দেখেন। আল্লাহ পাক বলেছে আহসানাল কসাস, দুনিয়াতে সবচেয়ে সেরা গল্প হচ্ছে সূরা ইউসুফ। আজকে পড়ে দেখেন, পড়েন, কোরআন আপনার ভিতর ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমার এই নসিহত যার যার কাছে পৌঁছে যাবে, তারা যদি আমার কথা শুনে কোরআনের ভিতর ডুবে যান, আমার লেকচার সার্থক আলহামদুলিল্লাহ। এটাই চাচ্ছি, আপনারা কোরআন কেন্দ্রিক সময় দেন। অনেক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ইত্যাদি ইত্যাদি। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সবাই কোরআনের হকগুলো আদায় না করব এবং কোরআনের আলোকে জীবন না করছি, ততক্ষণ স্লোগান দিয়ে আই ওয়াজ শোডাউন করে কোনো লাভ নাই। লাভ আছে?
প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি করতে হবে। আমি আমার আলোচনা শেষ করছি, আর কয়েকটা কথা বলে শেষ করছি। সেটা হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি আমাদেরকে কোরআনের আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। শুধু জানবো কিন্তু আমল করবো না, এমনটা করলে চলবে না। জানি বুঝি আমলও করতে হবে। কোরআনের আদেশ কেমন? আল্লাহর সাথে শিরিক করা যাবে না, তাওহীদে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনার নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, রমজান মাসে সওম রাখবেন, সামর্থ্য হলে হজ করবেন, প্রতিবেশীর খোঁজ নেবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, পিতামাতার খেদমত করবেন ইত্যাদি। সত্যবাদিতার পরিচয় দিবেন, সবসময় সত্য কথা বলবেন, ন্যায়ের পথে থাকবেন। এই যে কথাগুলো কোরআনে আছে না, এই কথাগুলো কিন্তু আগেকার ধর্মগ্রন্থের মধ্যেও ছিল না? ছিল। তো এগুলো কিন্তু অসাম্প্রদায়িক কথা, এগুলো সাম্প্রদায়িক কোনো কথা নয়। প্রত্যেক ধর্মগ্রন্থে এই কথাগুলো ছিল। সত্য কথা বলতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, সব ধর্মগ্রন্থে ছিল। এগুলো কোরআনেও আল্লাহ পাক আবার নাজিল করেছেন। কি জন্যে? যাতে করে আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একই সাথে কোরআনের যত নিষেধ আছে এই নিষেধগুলো বর্জন করতে হবে। শুধু আমল করব, নিষেধ ছাড়বো না, এমনটা হবে না। এমনটা করলে হবে? নিষেধও বর্জন করতে হবে। আপনি নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, সুদটাও ছেড়ে দেন। আপনি যাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ঘুষ নিয়েন না। আপনি হজ করছেন, উমরা করছেন, মাশাআল্লাহ, আপনি দুর্নীতি করেন না, মাপে কম দিয়েন না, সিন্ডিকেট করেন না, অন্যের সম্পদ আত্মসাৎ করেন না, জনগণের প্রতি জুলুম করেন না। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন, আমিন। আদেশ মানছেন, মানেন, আলহামদুলিল্লাহ, একই সাথে নিষেধগুলোকে বর্জন করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। অসংখ্য নিষেধ আছে। জেনার ধার কাছে যাওয়া যাবে না, মাদকদ্রব্য খাওয়া যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, ইতিমের মাল ভক্ষণ করা যাবে না, পরকিয়া করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মিথ্যা কথা বলা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। কত নিষেধ আছে কোরআনে। এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করলে পরে কোরআনের হকগুলো আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। আর সবশেষ কাজ হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। কোরআন এবং হাদিস, হাদিস আর কোরআন আলাদা কিছু নয়। হাদিস কোরআনের ব্যাখ্যা। কোরআন এবং হাদিসের এই দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে পাহাড়ি এলাকার মানুষ, হোক সে জনপদের মানুষ, হোক সে চাকমা, হোক সে মারমা, হোক সে রাখাইন, হোক সে আরাকানের, হোক যে কোনো জায়গার মানুষ, যে কোনো গোত্রের, যে কোনো শ্রেণীর মানুষ, হোক সে ধনী বা গরিব বা সাদা বা কালো ইত্যাদি, যে কোনো ভাষাভাষী হোক, যে কোনো দেশের হোক, সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যত বেশি দাওয়াত পৌঁছাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা থাকবে ইনশাআল্লাহ। দিন ইসলাম জিন্দা থাকলে আমরা নিরাপদে থাকবো। ইসলাম জিন্দা না থাকলে আমরা নিরাপদে থাকবো না। ইসলাম যদি পৃথিবীতে না থাকে, এই মুসলিমদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। যদি মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ইসলামকে টিকিয়ে রাখুন। আর ইসলামকে টিকিয়ে রাখতে হলে কোরআন এবং হাদিসের দাওয়াত নিজে আমল করে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলো করার, যা বললাম তার উপর আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। আপনারা সবাই সওম রেখেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক সবার সওমগুলোকে কবুল করুন এবং সওমরত অবস্থায় বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক ইনায়াত করুন। আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর তৌফিক দান করুন। আমাদেরকেও কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমরা দোয়া করি রমজান মাসে আমরা যেন বেশি বেশি মানুষকে ইফতার করাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সওম রেখে, রোজা রেখে যেন আল্লাহর অবাধ্যতামূলক যত কাজ আছে সমস্ত কাজগুলো ছেড়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান রোজা রেখে যেন আমরা মিথ্যা কথা না বলি, গীবত না করি, মানুষের বদনাম না করি, তোহমত না দেই, মাপে কম না দেই, ইচ্ছা করে বাজারে সিন্ডিকেট না তৈরি করি, অন্যের সম্পদ আত্মসাৎ না করি, কাউকে কষ্ট না দেই। রমজানের সওম রেখে যাবতীয় পাপাচার ছেড়ে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন।